আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সে কেন তেরানের টাকা চাইব না? তেরানের টাকা না চেয়ে তো উপায় নেই রে ভাই, দেশে কিছু থাকলে তো দেবে, এরকম একটা অবস্থা। বাংলাদেশের ব্যবসার সবচেয়ে বড় সেক্টর পোশাক শিল্প। সেই পোশাক শিল্প যে একেবারে ধ্বংসের খাদে যে দাঁড়িয়ে আছে এবং শত শত উদ্যোক্তা, হাজার হাজার কর্মীরা যে এখন মহা বিপদে আছে, তার একটা স্যাম্পল নমুনা আপনাদের সামনে আমি দাঁড় করাচ্ছি। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। কান্না এক ব্যবসায়ী আতিকুর রহমান সবুজ নামে একজনের কান্না দেখে আমি অবাক হয়ে গিয়েছি। বৃদ্ধ মানুষ, অ্যাবাভ 60, অর্থাৎ 60-এর উপরে বয়স, চোখের পানি ফেলে কি কান্না করছে সরকারি কোনো সাহায্য সহযোগিতা না পেয়ে। জুলাই গণঅভ্যুত্থানের সময় গত বছর দুর্বৃত্তদের আক্রমণে তার সেই গার্মেন্টস ফ্যাক্টরিটি পুড়ে যায়। তারপরে তার সে কান্না কি এরকম, শুধুমাত্র তারই যে এরকম নয়, বিকেএমএ, বিজিএমএ তাদের সভাপতিদের বক্তব্যও আমি আপনাদের শোনাচ্ছি। আমি তো অবাক হয়েছি। বাংলাদেশ কারা চালাচ্ছে? এরা তো দেশের একেবারে 12টা না বাজানো পর্যন্ত ছাড়বে বলে মনে হয় না। ওখানে রিপোর্টটা এরকম ছিল যে 1 বছরেও ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি বহু উদ্যোক্তা। অন্তর্বর্তী সরকারের নানা পদক্ষেপ ও প্রতিশ্রুতির পরও আস্থাহীনতা বিনিয়োগকারীদের, উদ্যোক্তাদের। এজন্য তৈরি হয়নি কাঙ্ক্ষিত কর্মসংস্থান। এছাড়া চড়া সুদে, এই যে সুদ, দেশের যারা ব্যবসায়ী, তাদের উদ্যোক্তা, তাদের তো একেবারে সব কিছু শেষ, তার মধ্যে আবার সুদের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। এরপরে গ্যাস ও বিদ্যুতের সংকটে ধুঁকছে অনেক উদ্যোক্তা, অনেক কলকারখানা। জুলাই গণঅভ্যুত্থানের সময় ক্ষতিগ্রস্ত হয় ব্যবসা বাণিজ্য, কলকারখানা, আর এসবের ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছেন বহু উদ্যোক্তা। এদেরই মধ্যে একজন পোশাক খাতের ব্যবসা তারিকুর রহমান সবুজ। আন্দোলনের শুরুর দিকে তার কারখানায় হামলার পর বন্ধ হয়ে যায় কারখানাটি। এটি নারায়ণগঞ্জে অবস্থিত। এরপরে 500 শ্রমিক বেকার হওয়ার পাশাপাশি তিনি 28 কোটি টাকা, প্রায় 28 কোটি টাকা ঋণ হয়ে পড়েন। ওনার 24 বছরের সাধনা তিলে তিলে করছেন। তিনি বলছেন, সব মিলায়ে আমি শেষ পর্যায়ে। আর সে কী কান্না, অঝরে তার চোখ দিয়ে পানি পড়ছে। বছর ঘুরে আবার জুলাই এলেও ঘুরে দাঁড়াতে পারেনি সবুজের মতো কয়েকশো উদ্যোক্তা। কেউ কেউ পড়েছে ঋণ খেলাপিতে, আর কেউ কেউ হচ্ছে পুরো দেউলিয়া। বিকেএমএ এর সভাপতি জানান, শুরুর দিকে ক্ষতিপূরণের প্রতিশ্রুতি মিললেও খুব একটা সহযোগিতা পায়নি কেউই সরকারের নিকট থেকে। এত রকমের সংকট, নানামুখী দেশি ও আন্তর্জাতিক নানামুখী সংকট। গত 1 বছরে পলিসিগত সাপোর্টও আমাদের কাছ থেকে একটা একটা করে দূরে সরে গেছে বা সরকার নিয়ে নিয়েছে। সরকার আমাদের সাথে আলোচনা করিনি, এটা হলো আমি মনে করি সবচেয়ে বড় সমস্যা। আলোচনা করলে একটা সমাধান হতে পারতো, কিন্তু ওনারা আলোচনা করার প্রয়োজনটাই মনে করছে না। জুলাই বিপ্লবের পর ব্যবসা বাণিজ্য উন্নয়নে হাজারো উদ্যোগ নিলেও তাতে লাভ হয়নি কোনো। আমলাতন্ত্র, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং গ্যাস বিদ্যুতের সংকটে আসেনি প্রত্যাশিত বিনিয়োগ। কর্মসংস্থানের বিচারেও উল্টো পথে হেঁটেছে অর্থনীতি। নতুন করে চিন্তা বাড়িয়েছে ব্যাংক ঋণের উচ্চহারে সুদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি। এ দুটি দ্রুত সমাধানের আহ্বান জানান ইনামুল হক খান, জ্যেষ্ঠ সহসভাপতি, বিজেএমই। এটি মারাত্মক ক্ষতির জায়গায় পৌঁছেছে বলল। আমাদের বায়াররা সকলে শঙ্কিত। আমাদের ইন্ডাস্ট্রিটা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। সরকার এ বিষয়ে পদক্ষেপ নিবে। বিকেএমই এর মতো 1 বছরে 200-র বেশি কারখানা বন্ধ হয়ে গিয়েছে। দেখেন কি অবস্থা, বাস্তবতা কোথায়, অর্থনীতি কোথায়? এই যে গ্যাস এবং বিদ্যুৎ সরকার জনগণকে হয়তো বা প্রোভাইড করতেছে, কিন্তু সেই ইন্ডাস্ট্রি লেভেলে গ্যাস এবং বিদ্যুৎ, আপনারা জানেন এর আগেও আমি কয়েকদিন বলেছি যে গ্যাস বিদ্যুৎ সরবরাহ করার কারণে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং বিনিয়োগ যে হচ্ছে না, বাংলাদেশে আসতেছে না, সেটা দেখেছেন। এবং শুল্ক নীতি যেটা হচ্ছে, এটা যে কত বড় ক্ষতিকর। এবং পোশাক উদ্যোক্তারা, শত শত উদ্যোক্তারা যে শেষ, তারিকুর রহমানের ইতিহাস থেকে বোঝা যায়। এবং সরকার
যেটা দেখাচ্ছে সেটা যে সরকার করছে না, এটা বলার কিছু অপেক্ষা রাখে না। এদেশের অর্থনীতি একেবারে ভঙ্গুর। যে দেশের অর্থনীতি থাকে না সে দেশের আর কিছুই থাকে না। এখন পরবর্তীতে হয়তো বা ওই গ্রামীণ ব্যাংক থেকে সুদ নেবেন আর খাবেন, ভিটি বাড়ি বিক্রি করা শুরু করবেন, আর নাহলে টিনের চাল খুলি নেওয়া হবে। এই সব ছাড়া আর কোনো উপায় আমি সামনে দেখছি না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।